একটি অনেক পুরনো রেসিপি নিয়ে চিংড়ির মুঠা বানায় তোমাদেরকে আমি দেখাবো। দেখো আমি কি করে চিংড়ির মুঠাটা তৈরি করি, তোমরা সাথে থাকো দেখো। এ দেখো আমি চিংড়ি মাছ নিয়েছি, এখানে 250 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। আর এর সাথে আমি এই 4টে লঙ্কা দিয়ে চিংড়ি মাছগুলো পেস্ট করে নেব। চিংড়ি মাছগুলো আমি পেস্ট করে নিয়েছি। দেখো আমি লাল কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি, দেখে একটু লালচে লালচে রং হয়েছে। আর কড়াইতে আমি জল বসিয়েছি, জল দেখো ফুটছে। আমি এবার যেরকম মুট করে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছের পেস্টগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বহু পুরনো রান্না, আমি আজ তোমাদেরকে করে দেখাচ্ছি, তোমরা দেখো পুরো রান্নাটা। মুইঠাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এবার মুইঠাগুলোকে নামিয়ে নিচ্ছি। মুইঠাগুলো তৈরি করবার জন্য আমি একটা মশলা তৈরি করেছি গ্রেভিটা করার জন্য। দেখো লাল কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, অল্প পেঁয়াজ, আর এই যে 2 কোয়া রসুন। আমি এবার মিক্সিতে এগুলোকে পেস্ট করে নেব। এই মুঠাগুলো দেখো আমি কেটে নেব, পিস পিস করে নেব। দেখো এভাবে সবগুলোকে আমি পিস পিস করে নেব। কড়াই বসিয়ে রেখেছি, কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, মুঠোগুলোকে ভেজে নেব। মুঠোগুলোকে এইভাবে সব মুঠোগুলোকে আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ তাই বেশি ভাজতে হয় না, আমি একটু হালকা করে ভেজে নামিয়ে নিচ্ছি। কড়াইতে আরেকটু আমি তেল দিয়ে দিচ্ছি গ্রেভিটা করার জন্য। তেল দিয়ে দিলাম, এবারে আমি এর মধ্যে দেখো সাদা জিরে ফোড়নে দিচ্ছি, সাদা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। এবারে আমি যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর এই স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। দেখো আমার মশলাগুলো খুব ভালো মতন একদম কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেলে আমি মুঠাগুলো ছেড়ে দেব। ঝোল ফুটে গেছে, এবার আমি মুঠাগুলো দিয়ে দিচ্ছি। মুঠাগুলো দিয়ে দিলাম, সব মুঠে দিয়ে দিচ্ছি। মুঠে দিয়ে আরেকটু ফুটাবো। দেখো আমার মুঠাটা হয়ে গেছে। এবার আমি যে সাদা জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই সাদা জিরে ভাজা গুঁড়োটা আমি একটু দিয়ে দিচ্ছি, 1 চামচের মতন দিয়ে দিলাম। আর এবারে একটু আমি ঘি দিয়ে দেব।
অল্প করে ঘি দিয়ে দেবো। আর এই যে গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, আর একটু লাগবে। এবার আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। দেখো আমি এই যে নামিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মুইঠার কারিটা, এবার আমি নামিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে জানিও, শেয়ার করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।